Assalamu alaikum, miss. Miss, assalamu alaikum. Miss, assalamu alaikum. Miss, assalamu alaikum. Miss, assalamu alaikum. Alaikum, miss. পাঁচ বাজে আমার পার্টিসিপেন্ট সংখ্যা হয়েছে 27। তো
ঠিক আছে, ক্লাস শুরু করি। সবাই ভালো আছো মেয়েরা? জি মিস, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো গত লাস্ট ক্লাসটা আমরা করেছিলাম কিন্তু অনেক আগে, কারণ আমরা 5ই মে আমাদের লাস্ট ক্লাস হয়েছিল। তোমরা কি জানো 5ই মে লাস্ট ক্লাসের পরে আমাদের ক্লাস আর মানে স্কুল খুলেছে, তারপরেও দেখা গিয়েছে যে আমাদের ক্লাসটা হয়নি, বন্ধ ছিল, তাই না? বুধবারের দিন জি বন্ধ মিস। ছিল, যে কারণে আমাদের বিডিএস ক্লাসে একটু গ্যাপ পড়ে গিয়েছে। লাস্ট ক্লাসটা আমরা করেছিলাম 3য় অধ্যায়ের পার্ট 3-এর উপরে, মনে আছে তোমাদের? পার্ট 3-এর সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে দেখো আমি শুরু করছি ক্লাস। আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করছি। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। আমরা খুব আশা করছি যে 13 তারিখে আমরা হয়তো ক্লাসে ফিরতে পারবো, নাকি কি বলো তোমরা? আচ্ছা, শিক্ষক পরিচিতি আমাকে তোমরা সবাই জানো। এরা আমার কথা শুনতে পাচ্ছ? Yes, miss. আজকে আমরা পড়ছি দেখো 3য় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আজকে আমরা পড়বো পার্ট 4 এবং পার্ট 5। পার্ট 4-এ দেখো আছে বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, আর পার্ট 5-এ আছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা। আচ্ছা, এই লাইনগুলো বুঝতে কারো অসুবিধা আছে? বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন, বাংলাদেশের ক্ষেত্রে এর সাংস্কৃতিক পরিবর্তনটা কেমন হচ্ছে আর এর উন্নয়নটা কেমন হচ্ছে। আর পার্ট 5-এ দেখো আছে যে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিকাশ ধারাটা কেমন হচ্ছে। বিকাশ মানে বুঝো তো, সম্প্রসারিতটা কিরকম করে হচ্ছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই পাঠ শেষে আমরা যেসব বিষয়ে জানতে পারবো সেগুলো দেখো। শিখন ফল সাংস্কৃতিক পরিবর্তনের কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নের বর্ণনা করতে পারবে, দৃশ্য শিল্প সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে, আর পোড়ামাটির কাজের বর্ণনা করতে পারবে। আমরা ক্লাসের পরে এগুলো আবার দেখবো, মিলিয়ে নিব যে আসলে আমরা এগুলো জানলাম কিনা। 37 জন পার্টিসিপেন্টস হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ যারা জয়েন করেছো। আর যারা জয়েন করেনি তাদেরকে কিভাবে আমরা জানাবো যে ক্লাস করো, ক্লাস করলে উপকার আছে, কিভাবে জানানো যায় বলো তো? আচ্ছা, এরপরে আমরা আসি বইটাতে। বইয়ে দেখো, বইয়ের পৃষ্ঠা নাম্বার 38-এ আসে। তোমরা বইটা দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। আচ্ছা, বইয়ের 38 পৃষ্ঠা দেখো, আসি। দেখো পার্ট 4-এ আছে বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আদিবা আছো? আদিবা প্রমি আছো? আদিবা আছে। আদিবাও আছো, আদিবা প্রমিও আছো, দুইজনই আছো। আচ্ছা, আদিবা প্রমি আছো, শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। আছো, আদিবা প্রমি আছো? আচ্ছা, একটু পড়ো, দেখো আমি বলছি, তুমি একটু পড়বা, হ্যাঁ, লিঙ্কটা একটু পড়ো। বাংলাদেশ প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। বর্তমানে বাংলাদেশের মানুষের জীবন আচরণ বা সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়।
একে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। বাংলাদেশের মানুষের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি। এছাড়া ধর্মীয় সংস্কৃতি, লোকসংস্কৃতির প্রভাবও একেবারে কম নয়, যেমন পোশাক, খাদ্যাভ্যাস, শিক্ষা, কৃষি, চিকিৎসা, প্রযুক্তি, সঙ্গীত, কলা, দৃষ্টিভঙ্গি, আচরণ, ফ্যাশন ইত্যাদিতে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে অনেক পরিবর্তন এসেছে, যাকে আমাদের সংস্কৃতি থেকে পৃথক করা সম্ভব নয়। বাংলাদেশের গ্রামীণ জীবনে তো বটেই, শহরের জীবনেও ইদানিং বিভিন্ন লোক উৎসব, বর্ষবরণ মেলা ইত্যাদির আধিক্য ও বিভিন্ন লোক সামগ্রীর সম্ভার দেখে এই পরিবর্তন স্পষ্টই চোখে পড়ে। বিশ্বায়নের প্রভাবেও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি না। মিস শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, মিস শুনতে পাচ্ছেন? বড় সময় চলে যাচ্ছে। মিস শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি কথা না বলে বুঝবো কিভাবে শুনতে পাচ্ছি কিনা বোকা? জি মিস। লক্ষ্য করা যাচ্ছে, আগে যেমন যাত্রা, পালা গান, সার্কাস, জারিসারির মাধ্যমে মানুষ বিনোদনের চাহিদা পূরণ করত, বর্তমানে ঘরে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সে চাহিদা পূরণ করছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। আচ্ছা, আদিবা একটু থামো। বস্তুগত আদিবা একটু থামো। আচ্ছা, তোমরা এই প্যারাটা কি বুঝতে পেরেছো কথাটা? এখানে কথা বুঝতে কারো অসুবিধা আছে? কোন শব্দ No, বা miss. লাইন এগুলো তো বোঝো, তাই না? সম্ভার বোঝো? বিভিন্ন লোক সামগ্রীর সম্ভার দেখে এই পরিবর্তন স্পষ্টই চোখে পড়ে। সম্ভার বুঝো সবাই? মানে অনেক কিছুর ব্যবস্থাকে বলা হচ্ছে সম্ভার। আর এই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে মানে কি? কার্যটাকে সম্পাদন করে। বিজ্ঞান প্রযুক্তির ফলে এই সংস্কৃতিটা খুব দ্রুত প্রসার লাভ করছে। আদিবা প্রমি, তোমাকে ধন্যবাদ। মারিয়াম নাবিলা আছো? মারিয়াম নাবিলা? জি ম্যাডাম আছি। আচ্ছা, গুড। একটু পড়ো, তারপরে প্যারাটা একটু পড়ো। ম্যাডাম আমার গলার প্রবলেম। গলার অনেক প্রবলেম? জি ম্যাম। একটা প্যারা পড়ো। গলার প্রবলেম থাকে, একটা প্যারা, ছোট্ট একটা প্যারা পড়ো। বস্তুগত ও অবস্তুগত উভয় সংস্কৃতিতে আমাদের দেশে পরিবর্তন ঘটেছে, তবে এক্ষেত্রে বস্তুগত সংস্কৃতি এগিয়ে আছে। যত দ্রুত আমরা ফ্রিজ, টেলিভিশন গ্রহণ করি, তত দ্রুত অন্য দেশের ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গি ও বিলাস সামগ্রী গ্রহণ করতে পারি না। বাংলাদেশে পারিবারিক ব্যবস্থায় বা পারিবারিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন ঘটেছে। পূর্বের যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার গ্রাম শহর উভয় স্থানে গড়ে উঠেছে, যা তাদের আচার আচরণে ও জীবনযাপন পদ্ধতিতে প্রকাশ পাচ্ছে। অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারে নারীর ক্ষমতায়ন, নারীর সম অধিকার ও নারীর স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে, যা নারী পুরুষের চিরায়ত সম্পর্কে পরিবর্তন এনেছে। এখন নারী পুরুষ একত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। প্রযুক্তিগত পরিবর্তন আমাদের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে। এই পরিবর্তন মানুষের জীবনযাপন, পেশা, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল নির্ভরতা বাড়িয়ে দিয়েছে, যার ফলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। কষ্ট হয়েছে তারপরও? আচ্ছা, গলার জন্য একটু গরম পানি টানি খেও। কি গলা কি বসে গিয়েছে? ঠান্ডা লেগেছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, একটু সাবধানে থেকো, সময়টা খারাপ। আচ্ছা, বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি সম্পর্কে সবাই জানো তো? জি মিস। এই জন্যই বলা হচ্ছে যত দ্রুত আমরা ফ্রিজ, টেলিভিশন গ্রহণ করি তত দ্রুত কিন্তু আমাদের চিন্তা চেতনাকে গ্রহণ করি না, তাই না? কারণ চিন্তা ভাবনা কি? অবস্তুগত সামগ্রী, তাই না?
আর নারীর Yes, ক্ষমতা, miss. নারী পুরুষের সমতা যে বৃদ্ধি পাচ্ছে এবং নারী পুরুষের চিরায়ত সম্পর্ক পরিবর্তন হয়েছে। একসময় যেমন মানুষের কি ছিল, ডমিনেট করার একটা চিন্তা ভাবনা ছিল না পুরুষদের, যে নারীদেরকে ডমিনেট করবে। এখন কিন্তু এই পরিবর্তন, মানে এখন কিন্তু এই জিনিসটা নেই। এখন সবাইকে সমানভাবে ভাবার সুযোগ এসেছে। তো সেজন্য বলছি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। দেখো, এই পরিবর্তন মানুষের জীবনযাপন, পেশা, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল নির্ভরতা বাড়িয়ে দিয়েছে, যার ফলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। এখানে সাংস্কৃতিক পরিবর্তনের কয়েকটি উদাহরণের কথা বলেছে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু দেওয়া হবে 3টি উদাহরণ দাও, 2টি উদাহরণ দাও, এরকম করে কিন্তু আসবে। আশা করি এখান থেকে তোমরা পারবা। আচ্ছা, বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়ন। এই এত মানুষ কিছুক্ষণ পর পর জয়েন করে, খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা দেখো, বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়ন আমি পড়ি, তোমরা একটু শোনো। সাংস্কৃতিক বস্তুগত অবস্তুগত উপাদানের ইতিবাচক বা ঊর্ধ্বমুখী পরিবর্তন সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। ভালো দিকে পরিবর্তন মানে সেটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়, আর খারাপ দিকে পরিবর্তনটা কিরকম হবে, নিম্ন দিকে হবে, নিম্নগামী হবে। বিশেষ করে প্রযুক্তি এক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। আমরা বলি প্রযুক্তি এক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে, সাংস্কৃতিক ক্ষেত্রে যে পরিবর্তন সেক্ষেত্রে প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে। এছাড়া শিক্ষা, চিকিৎসা, কৃষি, গবেষণা, খেলাধুলা, বিনোদন, রাজনীতি, শিল্প, সাহিত্য, বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য, শিল্প কারখানা, নারী পুরুষ সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে। এবং তোমরা সেটা আমার মনে হয় দেখতেও পাচ্ছ যে অনেক ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হচ্ছে তোমরা সেটা অনুভব করছো। কৃষি, শিল্প, চিকিৎসা এবং শিক্ষার উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশের মানুষের সংস্কৃতিতে উন্নয়ন বয়ে আনছে। বাংলাদেশ কিন্তু একসময় কৃষিতে শুধুমাত্র ওই মান্ধাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার করতো, কিন্তু এখন অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, যার জন্য আমাদের উৎপাদন ব্যবস্থা বেড়েছে। চিকিৎসা ক্ষেত্রে এখন অনেক আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যার জন্য মানুষ এখন অল্প সময়ের মধ্যেই চিকিৎসা লাভ করতে পারছে। শিল্প ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার কারণে কিন্তু উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত কৃষি ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণে আমাদের দেশে বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান বা হাসপাতাল, রেস্টুরেন্ট, হোটেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বহুজাতিক কোম্পানি, আধুনিক বিপণী বিতান ইত্যাদির সম্প্রসারণ হয়েছে। ব্যাংক তো সবাই বুঝো, বীমা বুঝো, বীমা প্রতিষ্ঠান সবাই বুঝো, বীমা প্রতিষ্ঠান কথা বলতে হবে। No, miss. বীমা প্রতিষ্ঠান হচ্ছে যে কোনো ক্ষেত্রে যখন দেখা যায় মানুষকে শিক্ষা বীমা দেওয়া হয়, চিকিৎসা বীমা, এ কারণে নির্দিষ্ট কিছুদিন 10 বছর 5 বছর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এই টাকা জমা দেওয়ার পরে দেখা যায় যে একটা টাকা পাওয়া যায়, অথবা যদি মাঝ অবস্থায় কারো কোনো সমস্যা হয়, শিক্ষার ক্ষেত্রে কারো সমস্যা, তখন দেখা যায় তাকে সেই পূর্ণ টাকা, যে পরিমাণ টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটাই দেওয়া হয়। কথা বুঝতে পেরেছো? জীবন বীমা নাম শুনেছো এরকম বীমাগুলোর? শিক্ষা বীমা, চিকিৎসা বীমা, জীবন জি মিস, বীমা। নামে শুনেছি। আচ্ছা, এগুলোকে বলা হয় বীমা নাম প্রতিষ্ঠান। শুনেছি। হাসপাতাল তো আমরা বুঝি, রেস্টুরেন্ট বুঝি, হোটেল বুঝো, জি মিস। প্রাইভেট মিস। বিশ্ববিদ্যালয় বুঝি, বহুজাতিক কোম্পানি, আধুনিক বিপণী বিতান ইত্যাদি সম্প্রসারণ হয়েছে। আচ্ছা, এগুলোকে ঘিরে এক ধরনের সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে যা সাংস্কৃতিক উন্নয়ন সাধন করছে। বিশ্বের উন্নত দেশের অনুকরণে প্রচলিত ধারা শিক্ষার সাথে মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে। আবার প্রচলিত ধারার শিক্ষার পাশাপাশি দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষাকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। দেখো, এই ধরনের শিক্ষাগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার জন্য শিক্ষাকে অনেক আধুনিক করা হচ্ছে। এবং দূরশিক্ষণ, যারা অনেক দূরে থাকে বা কাজ করে সাথে সাথে শিক্ষা গ্রহণ করছে, তাদেরকে যাতে শিক্ষার কাছাকাছি আনা যায়, সেজন্য দূরশিক্ষণের মাধ্যমে দেখো রেডিওর মাধ্যমে অথবা টেলিভিশনের মাধ্যমে প্রচার করে তাদেরকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে এসব পরিবর্তন মূলত শিক্ষা সংস্কৃতিরই পরিবর্তন, যা শিক্ষা সাংস্কৃতিক উন্নয়ন ঘটিয়েছে। তাহলে প্রশ্ন যদি হয় এরকম, শিক্ষা সংস্কৃতি বলতে কি বুঝো? শিক্ষা সংস্কৃতির উন্নয়ন কিভাবে ঘটেছে বর্ণনা করো, পারা যাবে? জি মিস। বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যম বা প্রাইভেট চ্যানেল প্রতিষ্ঠার ফলে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে। তোমরা যেমন এখন টিভি টেলিভিশনে অসংখ্য চ্যানেল দেখতে পারো,
আমরা কিন্তু ছোটবেলায় এতগুলো চ্যানেল দেখতে পাইনি, আমরা একমাত্র বিটিভি আর খুব কষ্ট করে ইন্ডিয়ার দু একটা চ্যানেল দেখা যায়। এখন কিন্তু অনেকগুলো চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্য বলা হচ্ছে বিপ্লব। এবং বিপ্লব মানে বলা হয় যখন বড় কোনো পরিবর্তন হয় সেটাকে বলা হয় বিপ্লব। সেটাই বলা হচ্ছে যে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, যার মাধ্যমে সংস্কৃতির বিস্তার ঘটছে দ্রুত এবং জনগণের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, ফলে তাদের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটছে। কাঙ্ক্ষিত মানে কি, যেটা আমরা চাই সে ধরনের পরিবর্তন ঘটছে। এটি একটি সাংস্কৃতিক উন্নয়ন। এখানে একটা প্রশ্ন দেখা আছে, মাটির প্লেট থেকে চীনামাটির প্লেটের ব্যবহারকে কি বলা যায়? তোমাদের কাছে কি মনে হয়, এটা কি পরিবর্তন? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাংস্কৃতিক উন্নয়ন। এই প্রশ্নটা আমি তোমাদের লিখে দিয়েছি, মানে লাস্টের দিকে আমি তোমাদেরকে এটা লিখে দিয়েছি, এটা উত্তরটা তোমরা নিয়ে নিবে। আচ্ছা, পার্ট 5 এ আসি। আর কি আছো পার্টিসিপেন্টস? সাদিয়া আহমেদ আছো? 27 রোল। সাদিয়া আহমেদ জি মিস আছি। পড়ো, পার্ট 5টা পড়ো, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিকাশ ধারা। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা। বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়ে তার সংস্কৃতি। খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলংকার, উৎসব, গীতাবাদ্য, ভাষা সাহিত্য সবই তার সংস্কৃতির অংশ। তবুও এর মধ্যে সৃষ্টিশীল কিছু কিছু কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এসব কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলোকে আমরা বলি শিল্পকলা। আমরা আমাদের সেই সব সৃষ্টিশীল সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্যের সাথে পরিচিত হব এবং দৃশ্যশিল্প, সাহিত্য শিল্প ও সঙ্গীত শিল্প এই ৩ শাখায় আমাদের অবদান ও কীর্তি স্মরণ করব। এখানে বুঝতে অসুবিধা আছে তার উপর শিল্পকলা কাকে বলে বললে পারা যাবে, এবং সংস্কৃতি কি, শিল্পকলা বলতে কি বুঝে পারা যাবে? জি মিস। আচ্ছা, এখন দেখো জি মিস। আচ্ছা, দৃশ্যশিল্প কোনগুলো দেখি আমরা, এবার পড়ো, সাদিয়া পড়ো। দৃশ্যশিল্প, এগুলো বেশিরভাগই বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসেবে পরিচিত। পলিমাটিতে গড়া আমাদের এই দেশ, এই দেশে একদিকে মাটি আর অন্যদিকে এ মাটিতে জন্মানো বাঁশ মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। বাঙালি ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর হলো মাটির তৈরি ও বাঁশের তরজার ছাউনিযুক্ত দোচালা, চারচালা, এমনকি আটচালা। কখনো কখনো বাঁশের কাঠামোর ওপর শন দিয়ে চাল ছাওয়া হয়েছে। চাল বলতে এখনো মাথার গ্রামগঞ্জ উপরেরটাকে বলা হচ্ছে, ঠিক আছে? ও আচ্ছা, এখনো মিস। গ্রামগঞ্জে এরকম ঘর দেখা যায়। এক সময় ছাঁচ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হয়েছে, তবে এক্ষেত্রে শিল্পমূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। দিনাজপুরের কান্তজির মন্দিরে এভাবে পোড়ামাটির শিল্পকর্মের রামায়ণের কাহিনী সহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। পাহাড়পুরের সোমপুর বিহারেও পোড়ামাটির প্রচুর কাজ আছে, এতে সেকালের সমাজ জীবনের ছবি পাওয়া যায়। কালো রঙের কোষ্টি পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীদের মূর্তি বানানোর ঐতিহ্যও বেশ পুরনো। তবে পাল যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্প রসিকদের কাছে থেকেও পাওয়া যাচ্ছে। হাজার বছর পরেও ছবিগুলো চমৎকার ঝকঝকে রয়েছে। পুঁথিগুলো ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্রের। বাংলার তাঁত শিল্পের সাদিয়া একটু থামো, এখানে বুঝতে কোথাও কারো সমস্যা আছে? এই যে এখানে বলা হয়েছে দোচালা, চার চালা, এগুলো কি বোঝো তোমরা? চালার ঘর বুঝো? জি মিস।
আচ্ছা, মানে না কোনা মিস। কোনা যে থাকে সেটাকে বলা হয় No, চালা miss. ঘর। কথা জি বুঝতে মিস। পেরেছো? আচ্ছা, আর পোড়ামাটির পাত দিয়ে তৈরি করা হয় এরকম দেখেছো টেরাকোটা। টেরাকোটা সম্পর্কে ক্লাস 6 এর বইয়ে মনে হয় তোমরা পড়েছো, তাই না? জি মিস। জি মিস। এগুলো তোমরা জানো যে এরকম করে কোথায় কোথায় আছে, এবং যখন কোথাও যাওয়া সম্ভব হয় আমাদের এগুলো জায়গাগুলো দেখে আসবা। আচ্ছা, তারপরটা আমি পড়ছি, দেখো। বাংলার তাঁত শিল্পের সুনাম বহুকালের। তাঁত মানে কি? কাপড়ের কথা বলা হচ্ছে। প্রাচীন বাংলার দুকুল কাপড়ের বেশ খ্যাতি ছিল। এগুলো কিন্তু অবজেক্টিভে দেখো আসে যে বাংলার প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল। আচ্ছা, কৌটিল্য বলেছেন পুন্ড্র দেশের উত্তরবঙ্গের কথা বলা হচ্ছে, দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। দুকুল হচ্ছে শ্যামবর্ণ ছিল এবং মণির মতো মসৃণ, খুব মানে মসৃণ কাপড় ছিল। দুকুল ছিল খুব মিহি আর ভৌমশাস্ত্র একটু মোটা। খদ্দর কাপড়গুলো চেনো? খদ্দর কাপড় নাম শুনেছ? এগুলোকে জি বলা হচ্ছে মিস। ভৌম বস্ত্র। জি, পত্রনো নামে অ্যান্ডি, অ্যান্ডি আমরা বলি অ্যান্ডি সিল্ক, নাম শুনেছ? পত্রনো নামে অ্যান্ডি বা মুগা জাতীয় সিল্ক তৈরি হতো মগধ ও পুন্ড্রে। সেকালে এদেশের দুকুল, পত্রন, ক্রোম এবং কার্পাস কাপড় বিদেশে রপ্তানি হতো। বাংলা তাঁত শিল্প সম্পর্কে যদি বর্ণনা করতে বলা হয় তাহলে কিন্তু এখান থেকে বর্ণনা দিতে হবে। বাংলায় বিভিন্ন সময় যেসব কাপড় উৎপন্ন হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসা, এলাচি, হামাম, চৌতা, উতানি, সুশীট, কোষা, মলমল, দুরিয়া, শিরবন্দ ইত্যাদি। নামগুলো একটু কঠিন, তাই না? নামগুলো একটু জি অপরিচিত। মিস। তারপরে কঠিন। যদি জি বলা মিস। হয় প্রাচীন বাংলার বিভিন্ন যে কাপড় উৎপাদন হতো সেগুলোর 3টির নাম বলো বা 4টির নাম লেখো, তাহলে নিশ্চয়ই পারবা। বাংলার বিখ্যাত মসলিন কাপড় এতই সূক্ষ্ম এবং উন্নত মানের ছিল যে এই কাপড় নিয়ে বহু কাহিনী এবং কিংবদন্তি সৃষ্টি হয়েছে। তোমরা কি জানো যে মসলিন কাপড়ের কথা বলা হয় যে খুব ছোট ছিল, একটা ছোট ম্যাচের বাক্সের মধ্যে সেই শাড়ি রাখা যেত? নাম শুনেছো এরকম? নো মিস। আচ্ছা, মসলিন কাপড় খুব মানে সূক্ষ্ম এবং খুব মানে এত নরম ছিল যে একটা ছোট ম্যাচের বাক্স, দেখেছো দেশলাই বাক্স, দেশলাই বাক্সের মধ্যে রাখা যেত। আচ্ছা, বাংলার শাড়ির খ্যাতিও বহুকালের। সিল্ক, জামদানি, টাঙ্গাইল, মসলিন, গরদ ইত্যাদি এখনো সুপরিচিত। এগুলো শাড়িগুলোর নাম তোমরা শুনেছো? না, কাপড়গুলোর নাম শুনেছো? আচ্ছা, সুলতানি আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে। কোন সময় থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে? সুলতানি আমল থেকে। গম্বুজ এবং খিলান সহ মসজিদ তো নির্মিত হয়েছেই, অনেক দপ্তর এবং বাড়িঘরও তৈরি হয়েছে এই রীতিতে। অনেক মানে ইরানি রীতিতে অনেক বাসাবাড়িও তৈরি হয়েছে। ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকার লালবাগের কুঠি এ সময় স্থাপত্য নিদর্শন, মানে সুলতানি আমলের স্থাপত্য নিদর্শন। বাংলার নকশিকাঁথার কথা না বললেই নয়। কাঁথা তো আমরা মোটামুটি সবাই গায়ে দিই, তাই না? তা বলছে বাংলার নকশিকাঁথার কথা না বললেই নয়। গ্রামীণ নারীরা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী এবং ছবি ফুটিয়ে তুলেছে। এখনো গ্রামীণ সমাজে দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছে। দেখবা আড়ঙে গেলে দেখবা কত সুন্দর সুন্দর নকশিকাঁথা, দেখেছো কেউ? অনেকে জি ব্যবহার মিস। করে, তাই না? যে দেখবা যে আসলেও জি মিস। চিন্তা করবে যে কোনো না কোনো মানুষ তো বসে বসে এগুলো তৈরি করেছে। তারা কতটা ধৈর্য নিয়ে, কতটা সময় নিয়ে কাজগুলো করেছে এবং কতটা তাদের শৈল্পিক মন নিয়ে কাজগুলো করেছে। এছাড়া কাঠের কাজ বা কারুশিল্প, শঙ্খের কাজ, বাঁশ, বেত, শোলার কাজও বাংলার মানুষ যেমন দক্ষতা দেখিয়েছে তেমনি তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটিয়েছে। আমরা দেখি, তাই না, কাঠের কাজের মধ্যে অনেক সময় অনেক কাজগুলো দেখি যে অবাক হয়ে যায় যে এত সুন্দর সুন্দর কাজ মানুষ কিভাবে করে। তারপর শোলা জি দিয়ে মিস। মানুষ বিভিন্ন রকম অনুষ্ঠানে পিছনে শোলা দেয়, বিয়ে বা জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানে খুব জি সুন্দর করে মিস। কাজগুলো করে। সেটা বলছে কত সুন্দর যে দক্ষতা দেখিয়েছে, তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটিয়েছে। এখান থেকে দেখো তোমাদের 3টা কাজ আছে, যেমন বাঙালির সংস্কৃতি এবং শিল্পকলার বিকাশে ভূমিকা রেখেছে এমন কয়েকটি দৃশ্য শিল্পের উল্লেখ করো। এখানে কয়েকটি বলতে হয়তো 3টি বা 4টি এরকম উল্লেখ করা হবে, পারা যাবে না? জি মিস। পোড়ামাটির কাজ বলতে কি বোঝায়? কয়েকটি কাজের দৃষ্টান্ত দাও, উদাহরণ দাও, পারা যাবে।
জি মিস পারবো। অবশ্যই পারবা। বাংলার প্রাচীন দৃশ্যশিল্পের তালিকা তৈরি করো, আর হচ্ছে তাহলে এসবের নিদর্শন এবং ছবি দিয়ে শ্রেণীকক্ষটি প্রদর্শন, এটা আমাদের দরকার নাই এ পর্যন্ত। তো আজকে আমি এ পর্যন্ত পড়াচ্ছি 41 পৃষ্ঠার, আর পরে যেটুকু আছে সেটুকু আমরা লাস্টের দিনে পড়ে এই অধ্যায়টা আমরা শেষ করব। লাস্টের দিন বলতে পরের সপ্তাহে পড়ে আমরা শেষ করব। ওকে টিচার। এখানে বুঝতে কোথাও কোনো সমস্যা আছে? নো মিস। এখানে কোনো লাইনে যদি আরেকবার পড়ে দেখো, কোথাও কোনো লাইনে বুঝতে সমস্যা থাকে আমাকে বলো। কারো কোনো সমস্যা নাই, তাই তো? নো মিস নেই। আচ্ছা, এখান থেকে দেখো আমি প্রশ্ন তোমাদের উত্তরটা বলেছি, লিখে দিয়েছি, দেখো লেখাটা। এবং যেটা বলেছিলাম যে শিখন ফলে, এগুলো আমরা আসলে পারলাম কিনা। সাংস্কৃতিক পরিবর্তনের কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবে, আসলে ব্যাখ্যা করা গেল। আর দেখো বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নের বর্ণনা করতে পারবে, দৃশ্যশিল্প সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে, পোড়ামাটির কাজের বর্ণনা করতে পারবে। আসলে পারা গেল না? এই চারটা জিনিস আমরা সত্যি জানলাম না? জি মিস। আচ্ছা, এখন আমি বলেছিলাম প্রশ্ন উত্তরটা লিখে দিয়েছি, দেখো। মাটির প্লেট থেকে চীনামাটির প্লেটের ব্যবহারকে কি বলা যায়, ব্যাখ্যা করো। উত্তরটা তোমরা হয় লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, মাটির প্লেট থেকে চীনামাটির প্লেটের ব্যবহারকে বলা হয় সাংস্কৃতিক উন্নয়ন। আমরা জানি ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্রের উন্নয়ন হলো বস্তুগত সংস্কৃতির উন্নয়ন। সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত উপাদানের ইতিবাচক প্রভাব বা ঊর্ধ্বমুখী পরিবর্তন সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। বিশেষ করে প্রযুক্তি এক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এছাড়া শিক্ষা, চিকিৎসা, কৃষি, গবেষণা, খেলাধুলা, বিনোদন, রাজনীতি, শিল্প, সাহিত্য, বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, শিল্প কারখানা, নারী পুরুষ সম্পর্ক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। লেখা হয়েছে এটা তোমাদের? নো মিস। স্ক্রিনশট নেওয়া হয়েছে? ইয়েস মিস। সবার নেওয়া হয়েছে? নো জি মিস। মিস। পরের স্লাইডে যাই তাহলে। জি মিস। বাড়ির কাজ দেখো আমি দিয়েছি, পার্ট 4 এবং পার্ট 5 থেকে 30টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তৈরি করবে, আর একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। আজকের তারিখ দিয়ে 2 তারিখের ডেট দিয়ে বাড়ির কাজটা করে রাখবা। ঠিক আছে? স্ক্রিনশট নিয়েছো সবাই? জি মিস নিয়েছি। জি মিস। আর কার কোথাও প্রশ্ন আছে? নো মিস। সবার নেওয়া হয়েছে? ইয়েস টিচার। সবার নেওয়া হয়েছে? এই প্রশ্ন উত্তরটা এটা নেওয়া হয়েছে সবার? জি মিস না হয়েছে। মিস আমার একটু দরকার। একটু দরকার, ওকে। আর প্রশ্নটা, বাড়ির কাজের প্রশ্নটা জি মিস। জি মিস। নাও। মিস নিয়েছি। আর তো বাকি আছো? নো মিস। দেখো পারা যাবে তো? প্রশ্ন থেকে পারা যাবে তো উত্তরগুলো? জি মিস। তো ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? নো মিস। এরপরে কি ক্লাস তোমাদের? মিস ইংলিশ ক্লাস। ইংলিশ ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? ম্যাম সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার। সাফিয়া নিছেন না পারভেজ স্যারের? অরুণ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আজকে ক্লাস শেষ করি।
ওকে মিস। মিস আপনিও ভালো থাকবেন। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। মিস ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।